নিজেদের ফাঁক আবার কি তথ্যটা কি বাবার কাছে দিয়ে দিয়েছি, সে আমার রেজিস্ট্রি করে দিচ্ছে। ও এখানে একটা কাজ হয়েছে, যখন ও 8,000 টাকা রাখছে ওর গাছটা চিনেছে, কিন্তু আমার নিজের কলার জায়গা তো আপনার জান না, নিজের কলার জায়গায় নিজে গাছ থাকে, সেইটা আটক দিয়েছে। আটক দিয়ে সেই গাছ নিতেই দেয়, গাছ পচাই পাচ্ছে। আমি বাবার কিছু বলতাম তো যে 8,000 টাকা যা একই উদ্দেশ্যের জায়গা ওই গাছ বেচছে, তাহলে আমার আর 15,000 আপনি দিয়ে আমার বাবা আমার আঠের আছে কিনা দিবেন পচাই গেলেছি। তাহলে সেই জায়গায় ওই এটা গৌতম রাখলে কত? 8,000 ওর 8,000 টাকা দিচ্ছে 8,000 গাছ বেচা। মানে টাকার হিসেবে টাকা আসছে 50,000, 50,000 ও রাখলে 8,000 আর গাছ বাবদ গেলে 8। বেশ ভালো কথা। আর থাকলো 42,000। সেই 42,000 কার কাছে? ওনার বাবার কাছে। বাবার কাছে বাবা 12,000 টাকা দিচ্ছে, কিন্তু রেজিস্ট্রি করতে এই 8,000 তিনটা দলিল 12,000 টাকা না, একটা দলিল 25,000 কত দলিল লেখা। হ্যাঁ আপনার 25, হ্যাঁ 12 টাকা কত দিন লেখা। আর আমি 1200 টাকা হয়েছে দলিল, হ্যাঁ সম্ভবত 12 টাকা। আরে না কত ছিল দেখলাম আমার মুখটা 12,000 দলিল আছে। 12,000 দলিল আছে। আরে 10 বছর আগে কথা তাই জানা ছিল না 10 না বলেছিলাম ওই 12,000। আচ্ছা 12,000 দাদা 12,000 তোমার যে রেজিস্ট্রি করে নেলা সেই যে বাবদ 12,000 টাকা 12,000 টাকা আর তোমার দেশে হয় আর 15 টাকা 42,000 দিয়া 1500 না 15,000 না 15,000 হ্যাঁ হ্যাঁ 15,000 27,000 আর বাকি টাকা বাবার কাছে এবং সেই যাই হোক আপনার আপনি তো আর টাকা দেন না ওই জায়গা ছাড়া না বাস আপনি দেশের ও দাদা এই যে কথা আছে যে ওই জায়গায় জায়গা ছাড়লে লাগবে 65,000। হ্যাঁ পরে না আসছে একজন ক্লোজ করে উনি দেশে 25,000 জায়গা আর 27,000 টাকা উনি এই লই গেছে। এই জায়গায় জেট করে এই জায়গাটা শেষ হবে। পরে গৌতম তো মানে মেইন ভিকটিম বা ই তো গৌতম হেড দেখো ওই লগের ডা এই পিছে যাইবেন না সামনে। আর যদি ওই উনি 27 কইছে ওই 27 28 হেডু কইতে হবে মনে কিছু করবেন। ঢাকা থেকে 1 লক্ষ কেন মানছে আচ্ছা কেডা এই মাদিরা আমি ঢাকা বসে 1 লক্ষ টাকা টাকা নষ্ট করছে আমি এই জায়গা রাখতে চাই, জানি ভবিষ্যতে এই জায়গা নিয়ে পেশাল হবে। এবার আমার এই খবর দিয়ে বাড়িতে আনিয়া আমার মামা মেসো আমি উপস্থিত করিয়া বসে বাবা বাইরে যদি জায়গাটা রাখতে পেশাল এই জায়গাটা তোমার রাখতে হবে, বর্তমানে আর কেউ রাখতে পারবে না, তুমি রাখতে পারবে। তখন বাবাই আমি বারবার বলছি না এই জায়গা আমি রাখবেন, আমি আবার ঢাকায় চলে যাবো। যে জায়গা আপনি বাইরে দিচ্ছি আপনার জায়গা সারা জীবন কেমন করেন, কিন্তু আমি এই জায়গা রাখবো। আমি ঢাকা যাওয়ার পরে বাবা ওরা কন্ট্রিবিউশন কথা দিয়েছে যে তুমি এই মুহূর্তে 1 লক্ষ টাকা দাও, আমি বিপদগ্রস্ত অবস্থায় আছি, তোমার আমি জমি বেচিয়া 1 মাসের মধ্যে তোমার টাকাটা আমি পরিশোধ করবো, তুমি আমার 1 লক্ষ টাকা দাও। আমি ঢাকা থেকে তার 1 লক্ষ টাকা আমি দিয়ে দিয়েছি, বাবার কাছে নিয়ে দিয়েছে, দেয় নাই কি করছে না করছে এটা হইলে তার ভিতরে। কিন্তু এরপর সে দলিল হেতা রেজিস্ট্রি করছে। তখন মায় বলতেছে হ্যাঁ টাকা রেজিস্ট্রি হয়ে গেছে, আমাকে দুজনের উপায় কি হবে, তোমরা কি করবে। এরপর আবার বাড়িতে আসছিল, মামা মেশো আড়াই বলছে যে বাবারে তুই তন্দালা করিস না, আর 1 লাখ টাকা তো তুই আর 1 লাখ টাকা বুঝ করিয়ে তোর রেজিস্ট্রিও নেই, বাকি জমিতে ছাড়াই গেছে। আমি তখন তাদের অনুরোধে এই জায়গা আমি রাখতে রাজি হই। আমি প্রথম রাজি ছিলাম না,
3 কোটি টাকা যখন 1 লাখ দিয়েই বলছি, আমি যখন ফাঁসিয়ে বলছি, এরপর আমি জায়গা ছয় দিচ্ছি। তো ওই জায়গার দলিলে 75% জায়গায় রেজিস্ট্রিতে গেছে, কথা ছিল 60,000, সেই জায়গায় আমার টাকা লাগবে 70-75,000। সে ব্যাপারটা এই ভাইগনেরও কিছু নবদর্পণে আছে, দলিলটা আমার হইতে দেয় নাই, তারা তাই দলিলটা করার নেই করে পরে আমি কথা বলতে দাম বলতে দাম মুরো কথা কইলে তো বিপরীত দাও কথাটা মুরে লাগে। নোট করো, নোট রাখো। কত বছর আগে কথা? আরে নোট রাখে এখন কথা কই দিন, দলিল কথা শোনো কইছে জানে কথাটা দলিল আছে সেখানে 75,000 টাকা আছে, এই ফেরাই আছে জান ভাগ্যও জানে, এইটা কইছে বাবা এই দলিল পরীক্ষা হইছে সেটা ভাগ্যও জানে, কথাটা কইছে এইটা 75,000 টাকা। সেই কথাটা মুরে বলতো জামু তারপর যখন এক দলিল হয়ে গেছে, পরবর্তীতে ওই দলিলটা খাগান বাবুরা তা করাইবে, এটা হইলে আমার মাছ দিয়ে কিন্তু খাগান বাবু চাইছে 75,000 টাকা আর বাইরে পাঠাচ্ছে 60,000 টাকা, তাহলে আমার লাগতেছে 15,000 টাকা বেশি লাগতেছে। বাবার বাবা এই দলিল কেন করি এই অবস্থা, এই 15,000 টাকা আমাকে টাকা কেন দেবে? তাহলে তারা টাকা পারভেজে রাখায়, তখন পারভেজ রাখা লিখতে পারে গুজগাছ করাইছিল, যখন রেজিস্ট্রি গেছে খাগান বাবু যে দলিল তোর নামে দলিলটা করতে যায়, পরে দলিলের দিকে আটকে রয়েছে পারভেজ। পরবর্তীতে রাজনীতি করলাম, বাইরে তখন ঢাকায় ছিল আমার কাছে, যেটা কি আমার দলিলটা তো হয় না, আমার মাধ্যমে আমার দলিল হয়েছে, দলিলটা তো আটকে রয়েছে, তখন বুঝলাম ব্যাপার তার মাধ্যমে ভাইজার করে যেতেছিল, আমি তো বুঝতাম ব্যাপারে চিন্তা আমার তখন বুঝলাম ব্যাপারে এরপর মুসলাম ব্যাপারীকে বলে দেওয়ার পর এরপর সে ভাইয়া পারভেজ ভাইকে যাই বলছে যে বেটা দলিল আছে তোমার কাছে, হ্যাঁ এই কথা ঠিক আছে দলিল নিয়ে আসুক, বাইক কাছে গেছে মুসলাম ব্যাপারী যাইয়া কিন্তু সুপারিশ পেয়েছি আমার হ্যাঁ মুসলাম ব্যাপারী, তখন আমি চিন্তা আমি তো কোথায় পরে সে দলিল করি তো দলিল করি তোমার টাকা ওখানে পরবর্তী সেই 75,000 টাকা কত লোক দলিলে 75% 50 আর 25 দুইটা দলিল। তা এরা নেছে এরা আছে 25 এখানে বড় ভাই 25 আর হে 50 এই 75 5 কাঠা আমি কিনলাম আর 5 কাঠায় ভাগে ভাগে আমি পাইছি, এইটাই আমার হচ্ছে 50 আর বড় ভাই হচ্ছে একই দলিলে করা হচ্ছে, ঠিক আছে ওই 25 পাস তা ও জায়গায় গেলে তোমার ও জায়গায় তোমার টাকার যে দুইটা দলিলের রেজিস্ট্রি হওয়া তোমার সে জায়গায় গেছে 12 ডিস্ট্রিক্টে, হ্যাঁ এতে যাওয়া লাগে 3-36 না সে জায়গায় 12-12-24 যাইতে পারে, না একটা আছে এই দেশে 36 3-25-75 না 3 গুণ হ্যাঁ 36 হয় এতে 3-36,000 সেই জায়গায় গেছে 75,000 কইতেছে হ্যাঁ এটা তো আমরা এটাই সত্য এবং এটাই হয়তো পারভেজ ভাইকে যদি জিজ্ঞাসা করা হয় এবং ওই সনের তারিখে আমি একটু একটা দলিলে একটা ইট পর্সা বা এক জায়গায় একটা ঘাটতি করছে 5,000 টাকা নিয়ে দলিল রেজিস্ট্রি হয়, এরকম দৃষ্টান্ত বুড়ি বুড়ি আছে, ওটা কোনো ব্যাপার না, ওরকম 5-10,000 অনেক জায়গায় লাগে হয়ে যায়, এই সবকিছু কমপ্লিট একটু লাগে 5,000 দিয়ে গেছি অল্পের করতে লাগবে অনেক বেশি, অনেক সময় আমরা রেজিস্টারের মানে পরিবর্তন দেহানে অনেক সময় এই ধরে গেছে লাগবে কোন পর্যায়ে আছে কোন জায়গায় আসছে এরপরে কি অবিশ্বাস আরে বলে অবিশ্বাসের মানুষকে কেমনে ধ্বংস করে যাই হোক আপনার আশায় 75% কিন্তু রেজিস্ট্রি দিয়েছে, এই তো স্যার না দাদা এই যে তো বিষয় আছে আর দলিল তো দুইজনে নেছে কিন্তু দুইজনে যে 75 তো না একজনে 50 একজনে 25
হ্যাঁ হয় 50 আছে আর 25 আমি কিনে দিচ্ছি তখন জমির দাম ধরা হয়েছে 2 লক্ষ টাকা। ওই 25 এর দাম 25% দাম ধরা হয়েছে 2 লক্ষ টাকা, তোমার 2 লক্ষ টাকা দিতে হবে। এ দিয়ে রেজিস্ট্রিও হইবে আর জমি ছাড়ানো হবে, জমিও ছাড়াই দিছি, কিন্তু তারপর আরো খরচা হয়েছে, কিন্তু এগুলো আর তো আজকে নাই বাবা জীবিত বলে বাড়িগুলো হবে মিশা আর খরচা যাওয়া টাকার বিনিময়ে আর 25 ওই তিন ভাই তিনজনে 25 ওই 2 লক্ষ থাকবে টাকা কিনা? 2 লক্ষ টাকার বিনিময় কেউ থাকবে এখন ওর কাছে টাকা আছে আমি আপনাদের বলিয়ে বলতে এইটা মাথায় রেখে এখন একটা কথা আছে এখানে আরেকটা কথা কিন্তু কই গেছে আপনারা ধরতে পারতেন কি না ওটা লাগো এখন ওর কথা শেষ হইছে না ও তিনজন আছে না ওই সেই যে যেজনে পায় নাই তারই অভিযোগের পরিপ্রেক্ষিতে এই বৈঠক এই বৈঠক আচ্ছা চারজন কেটে কেটে ওখানে দুইজন এই তিনজনের পাইছে আচ্ছা এই হিস্ট্রি এই ঘটনাটা আপনি জানতেন কি? না জানলে তো আর আমি একটু প্রশ্ন করবো আপনি জানতেন না যে মামলা মোকদ্দমা হয়েছে এটা জানতেন? আচ্ছা এইপর ওই যে জায়গা বন্ধক থইছে টাকা চাই করিয়াছে এসব আমি জানি কেন গ্রামে 10 জনে জানে এক দস্তখত আছে জমি বন্ধক আপনার তো একেবারে না জানার কথা নয়। এবং জমি চাইতে বন্ধক সারাবার জন্য এই জায়গায় দুইজনেই কিন্তু এক কথা কইছে, কিন্তু একটা কথা কইছে সারাই আনার জন্য বলা হয়েছে। এরকম একটা কথা আসে না, খেয়াল করছেন? জমি সারাই আনার জন্য তার আগে কথা শোনো পরে বলো। ওই টাকাটার দায়ভার উঠাইছে হ্যার বাতায়, যে ওই জমি বন্ধকের যে টাকাটা নিয়ে এইটা হইলো হ্যার মাতার, এই জন্য হ্যারে ছাড়াই দেওয়ার জন্য বলছে, কিন্তু উনিও বলছে হেও কিন্তু বুঝিয়ে বুঝিয়া এরকম একটা কথা কিন্তু আসছি গেছে। এখানে একটা কথা আছে জায়গা বন্ধ থুইছি আপনার ব্যক্তিগত কারণে, সেটা সার্বিক কারণে না, তাই কোনো উপকার হতো না, যাই ঘটুক না কারণ ব্যক্তিগত কারণে। এই আমার চিকিৎসার জন্য এই তো থুইছি সেটা থুইছি হ্যার মাতায় দায়ভারটা এই তো থুইছি বন্ধ বন্ধ কিছু না আপনি তো জায়গা আমি দিলে আমি তুইছে হইছে বাপে বাপে হইছে বাপে তত্ত্বাবধানের বন্ধক হইছে বাপে হেরি তুই হের কথা পাই এর কথা পাই উপলক্ষটা এই মাথায় না জায়গা বন্ধ থুইছে কারণ কি? কারণ আমার বউরি বাড়ছে ওই পথের জন্য, পথটাই না এই পথের জন্য মারামারি হয়েছে। এই এরপর ও আমার বউ এই দীপকে নিয়ে ভর্তি করেছে ভর্তি করেছে আমার বউরি মারছে। এই শোন এই বই জমি বন্ধ খুঁজা আমার বাপের চিকিৎসা করে এই বাইক নিয়ে আসেন, এই বাইক নিয়ে উনি ভর্তি করেছে। এই যে বন্ধকির যে টাকাটা কি এই পারপাজে খরচ হয়েছে? মানে চিকিৎসা খরচ হয়েছে, চিকিৎসা খরচ প্রথম পর্যায়ে মারার পরে ভান্ডারে ভর্তি করেছে, যখন ভান্ডারে ওই যত ডিটেইলস লাগবে না গান ডাকাই যাই হোক, ডাক্তার মানে কথা বলছি আমি ঢাকায় জানে সব তুই জানো, তুই জানেনি জায়গা কেসবা আগে হুনি জানেনি জায়গা কেসবা তুই জানো না এই জায়গার সাথে আরেকটা বিষয় জড়িত, যে এই যে চিকিৎসার যে টাকা খরচ হয়েছে ওই সময় কত টাকা খরচ হয়েছে? না ওভাবে না আনুমানিক একটা আনুমানিক দাদু হিসাবে সে 55,000 টাকা খরচ হয়েছিল। 50,000 টাকা খরচ হয়েছে। এই টাকাটা আসছে কোথেকে? ওই জমি বন্ধক 60,000 জমি বন্ধক ওই
বন্ধক বন্ধক দিয়ে- জমি বন্ধকের টাকা দিয়ে দিই। বন্ধকের টাকা দিয়ে এইটা খরচ হয়েছে। এই তো মোটামুটি। আর ওই এই সাইডে যা- জায়গায় কি এই কথার মধ্যে কোনো দ্বিমত আছে কারো? যে- যে চিকিৎসা এই টাকাটা খরচ হয়েছে এবং এই টাকাটা টাকাটা বন্ধক দিয়ে আইছে। এই কথা। ওই টাকাটা ছাড়াই দিতে যাই একবার এই দলিল এই দলিল। এই দলিল হ্যাঁ। আর ওইটার জন্য হয়তো বা মামলা হয়েছে ওই মারামারি হ্যাঁ, হ্যাঁ, মামলা হলে এরা তিনজন হে হলে গিয়ে মামলা দিতে এই কয়জন সবাই রিজাই দিয়েছে মামা আমার সব হয়, হয়, হয়। একটা আমাদের ওই যে মামলা সবাই মামলা দিচ্ছে কারণ এই হে এলাকার এক পক্ষ হইলে এলাকা সবাই গেছে হয়, হয়। না, এই একটা বিষয়। এই এক পক্ষ আর এর সাথে ওর বাবাই ছিল। রে বাবাই ঘরে খাইছিল ওই বাইরে তিন না এটা আমার লাগে না আমি ওখানে গেলে না এই সময় আসলে এই বাবারে পরামর্শ তুই একবার নিয়ে যা এই বাবার বাগাই লই গেছে মোর বাবার ঘরে তো ওই মারামারি আর ঘটনার সময় এই টোটাল দেশবাসী এই ঘটনাটা জানে এই সাহায্যে চিকিৎসা করছে এবং মেম্বার কোন রানিং কমিটি গেছে কোন মেম্বার রানিং তো মামলা দেওয়া হেরা একই এই কামটা করছে কিন্তু হে তো অপোজিশন এই কারণে কি জানি না কিন্তু হেরা মোটামুটি আবার হে হয়তো পাঠাইছে মাঝখানে পড়ে আদর করতো এর সাথে খুব গভীর সম্পর্ক ছিল এইদিকে গেলে মামারাও দোষ পিছনে ছিল না ছিল এদিকে আগে এই যে এখন যে লাইনে গেছি এই লাইনে ঢুকে গেলে আজ রাত করবা নাই আজকে রাত হয়ে যাবে এই লাইনে ঢুকলে কথার বছর এখন যে বন্ধ আছেন এই যে সামনে যান কথাটা দলিল হয়ে গেছে দেওয়ার কিছু নাই। যদি ওনার নামে দলিল উনি যদি কিছু দয়া করবি দেন এছাড়া কি কোনো পথ আছে করবে না দেবে কারে আপনারে না আমারে আর বাইরে দেবে বাইরে কতটুকু ছাড় দিতে পারে এছাড়া কি কোনো পথ আছে এখন ওই আপনার কথাটা নাই এগো আলোচনা করলে রাইট 10টা বাজে শুনতে যাই হোক শুনতে 10টা বাজে এটা থাক এটা তো এমনি চাইবে হয়ে যাইবে ওটা ওই রাজনীতি করেন না 1 থাক 5 থাক 25 থাক ওটা অটো চাইবে মাথায় উঠে গেছে আমি চোখ বুঝলাম লগে লগে আমার যে কয়জন হেকেও বার হয়ে গেছে চোখ বুঝলাম ওই মেয়েই শিশু ও একটা মাঝখানে আরো পয়সা হয়েছিল দাদা তুই জানি না কলেজ সেটা তো সেন্টি পয়সা পাতি না দাও এখন আপনার কাছে আরো তিনজনে ফাঁকা আছে। দলিল নিয়েছেন আরো ফাঁক আছে এই তিনজনের উনি কিন্তু আধা ঘন্টা সময় দিয়েছি মনে কিছু করবেন না আমি একটু চেষ্টা করি যে এই সংক্ষিপ্ত যে এই দলিল তিনজনে দলিল নিয়েছেন এরা কি আপনারা এই ভাই একটা মানে অসহায় অবস্থানে আছে জমি নাই বাড়ির মধ্যে সেইটা আপনাকে কোনো কিছু করার মতো সুযোগ আছে ভাই হিসাবে এই তিনটা মামলায় খরচ যা সব আমি দিচ্ছি এই মামু খালি সব লই যায় কথা বলছেন অনেক খরচ করছি আমরা খরচের কথা করি আর আরেকবার একটা বয়ান দিচ্ছি কি খেয়াল করছেন এটা কেউ ধরেন না আমি কিন্তু খেয়াল করছি টাকা হলো 2 লাখ আমার গেলে 1 লাখ জমি লাগলো 8 টাকা হইল একটার হিসাব লইলেন হে 1 লাখ টাকা সে বাড়িতে বাড়ি ছাড়তে 20 বছর এই 20 বছর বাপে বাড়ি খেয়েছে বাপের খোঁজ লয় না কি এমন খোঁজ পড়লে কি এমন স্বার্থ থাকলে বাপে কইছে ফুলার দ্বারা ছোট ফুলার দ্বারা কোন ফুলার দ্বারা বিগত দিনে খাওয়ান হে 1 লাখ টাকা চাইছে দিয়ে দিয়েছে তাহলে এই টাকাটা হিসাব দিবেন না যে বাপে যে ফুলায় বাড়ি ছাড়ছে 20 বছর সে বাপে 20 বছর বাড়ির 3 লাখ টাকা খাইলে 45,000 হে কইলে 2 লাখ এই বাকি টাকা কই আপনার বাকি টাকা দেন আর বাকি টাকা এটা কি এমন যাইবে না তখন হে কইছে 45,000 হে কইছে 1 লাখ বাকি টাকা কই টাকা কথা তো এই কথা তো আরো 10 বছর আগেই জ্ঞান হওয়ার কথা এখন নতুন কিন্তু ফোটানোর কথা না 42,000 তো স্বীকৃতি কেউ কইবে যে টাকা পায় হেনা চাইবে দে দাদা টাকা দেন আমার বাকি টাকা
না পরবর্তীতে তো যখন জমি রেজিস্ট্রি করতে হয় তখন তো এই দাদা বাকি টাকাগুলো দেন তখন চুপচাপ এখন দিন দিয়ে আমরা বুঝতে বাধ্য হয়ে গেছি 10 বছর পর কেউ টাকা নেই, কেউ টাকা নেই। আমার কাছে টাকা পাবে, এটা না তার জানতে গেলাম টাকা সবাই কথা বলতে হবে কেউ টাকা নেই। একটু কথা বলবো। হ্যাঁ হ্যাঁ 1 লাখ দিছে কইছে, হ্যাঁ। 2 লাখ কিন্তু 71 দিছে কয় নাই? না তার উপর একটা বর্তা ওই যে পয়সা একটু 1 লাখ দিছে। 1 লাখ দিছে। উনি কিন্তু 42 স্বীকারই করছে। এক নাম্বার 2 গাছের আটের একটা প্রশ্ন কথা ও কিন্তু একটু আইয়ে গেছে। আমি বলছি আসি গেছে, তাহলে 50 তো হয়েই যায়। সেইখানে কথার মধ্যে হয়তো কারোর হেরফের বা হয়তো ভুল মানে যে কোনো এটা একটা হইতে পারে, এই জন্য আমরা আলোচনায় যাই নাই, কারণ আলো হইলে 3 দিনই হইবে না, তাহলে 3 দিন আমার লাগবে। একটা কথা হচ্ছে, কখন বলবে? এই যে যদি ভাঙতে যান 50,000 টাকা করাই আমার করাই কাছে জমি ছেড়ে টাকা তো 2 লাখ। এই এর পরবর্তীতে সে আসে জমি ছাড়াইছে তো পরে আমাদের চাইছে টা আপনার তো টাকা আপনার বাপের দিয়ে দিয়েছে ওই পর্যন্ত শেষ। দিয়ে দিছি আপনার দায় দায়িত্ব শেষ। এখানে খুব কথা রয়ে গেছে এখন আমরা কি বাইরে একটা কমু টাকা দিছে সে 1 লাখ, সে স্বীকার করছে 50, 50 এর হিসাব রয়ে গেছে সবাই। আর বাকিটা দলিল করার সময় 50,000 টাকা চাবে না, তো চাইলে দিয়ে আমাদের চাবে না। এটা আপনি বলতে পারছেন না, 50,000 গেল কই? কোনটা? আমাদের বলছে তো চাবে না। টাকা দিয়েছে 1 লাখের, হ্যাঁ 1 লাখ একটু বললো না 1 লাখ দিয়েছে, তাই 50,000 খরচ করছে হিসেব দিয়েছে, আর বাকি হে 50,000 টাকা ধার পায়। জমি রেজিস্ট্রি করার সময় পাইবো না দাদা দাদা বাকি টাকা কই? বাকি টাকা দেন। এই যে একা একা বললে টাকা যাবে না। রেজিস্ট্রি হয়েছে কবে? একদম দাও, জবাব দেন। আমি উত্তর দেন। আমি তো বারবার এইটাই কইতেছি আগে চলে ভাই, আমরা যদি 2 লাখ টাকা দিয়েছে না রে 1 লাখ 1 লাখ, তাই 50,000 শিকার পাইছে। ওই আর 50,000 42,000 আপনি যে সময় জমিটা ই করছেন রেজিস্ট্রি করছেন, ওই খরচের টাকা তো আপনি হের দিয়েছেন, হের দিয়ে আপনি নেবেন না ওই 50,000? না এটা এখানে না, এটা এখানে না। এটা কি অন্য লাইনের টাকা না? আমার কাছে 50,000 টাকা দিছি। এখন আমার কাছে টাকা রইল 1 লাখ, দিছি 50,000 টাকা। আপনারা বলছেন লাগে কি মিশায়? কিন্তু ওই জায়গা বসে না, জায়গা বসে। তা আমাদের যাবে না। সরল পথে যা, সবাই সরল পথে যা, ভালোভাবে ঠাকুর সহায় থাকবে। সরল পথে যা, গাছের মুখে কথা। সরল পথে যা, সরল পথে যা। আমার কাছে জমি ছেড়ে দিয়ে টাকা চাইলে টাকা রইল আমার ধারে। জমি ছেড়ে দিয়ে টাকা যাবে না। কই কেউ জানে আমার কাছে টাকা চাইছে? এগুলো থেকে মরেও তো না, বলাই জমি নেই। সারানোর যে ওর কথা লগে শোনো, কথা আমি বলতে ও নেই। দাদা, আমি যতটুকু বুঝি যে জমি সারানোর খাইলে ওই 1 লাখ টাকার মধ্যে হয়। জমি ছেলে বুঝে বলে 2 লাখ, কিন্তু ও তো একটা কথা, জমি আমি সারাইয়ে দিছি, কিন্তু সেই জায়গায় জমি সে জায়গায় আমরা ধরতে পারি 65,000, কিন্তু আর এরপরও তো থাকে 35,000। তিরিশ লাখের 75 হয়ে গেছে সাড়ে লাখের আলাদা লাগে। দ্বিতীয় লক্ষের কিন্তু ও তো এই জায়গাতে যে ছাড়াইছে সে কথা তো ও বলে না, ও বলছে জমি ছাড়াই দিছি। দলিল রেজিস্ট্রি না তো ওই যে 75 না সেই যে ওই হ্যাঁ, ওই যে হাউসে দেওয়া হ্যাঁ, এই রোজ মনে হয় আমার ধারণা হিসাব পাইতেই তো হয় কেন ওই যে 75 এই 75 65 আর 75 কত হয় 65 হ্যাঁ 65 75 140 এই 50,000 টাকা 140 আর এই 50 হাই আইয়া না 190 হয়ে যায় না ভাই আছেন মারফত যাই হোক কিরম ও জায়গায় 10,000 কম হইবে ওটা অন্য জিনিস। যারা ওখানে 50,000 কম আছে পাইবেন না 1 টাকাও পাইবেন কেউ পাইবেন না, আধার কার্ড ব্যবস্থা করবেন? নেন। তখন টাকা আর চাইতে আর হবে। হে কইছে 2 লাখ আর দিয়ে দেবো হইতেছে টাকা দিয়ে হইছে, টাকা দেন না, টাকা হে দিয়ে রাখছে। কইছে 2 লাখ স্যার হে 2 লাখ আর দেওয়া হইতেছে নাই না আরেকটা না যে প্রমাণ করতে অত খরচাখরচি করতে যাচ্ছে ঠিক আছে এর বিষয়টা টাকা তো বলছি। বাইরেই হিসাব, এটা খোসাইলে আরো জানো না। হয় হয় এর বিষয়টা নিশান এই যে এখন দেন। আর এইটা সামনে করমানে কি আছে টাকা ওইটা জানো। আপনারা যে 3 ভাই দলিল করছেন এই বাবু 3 জনের এই জায়গাটা দিয়ে দিতে পারবেন দেন, বড় বাড়ির দিকে দিয়ে রাখেন। আমার আপনার না, না, আমারটা কমু না, মোটেও কমু না। কারণ আমি অবাক হয়ে গেছি। তাহলে আমরা সবাই আমাকে মাফ করেন তাই কি আমি টাকা দেবো? আপনারা বাবার কইলেন টাকা আগে হয়েছে বহুদের আমার। সময় বাবা 10 এক টাকা কথা হয়েছে, আমি লিখে দেবো না, মোটেও দেবো না। একটুও দেবো না। কোন বুঝতে পারে না এই জন্য কথা বলছি। তুই কর। আচ্ছা আমি তোর আগে দাদু সে বলতেছে যে দিবে দিবি নাকি দীপঙ্কর তো না টাকা দেবেন পাওয়ার লাগে কতটুকু পাইবে এর লাগে গায় না তো দীপঙ্করের জায়গায় ডাকছে আমার আগেও বলছে যে আমার বাপের যে জায়গায় অন্যায় করছে অবিচার হয়েছে তার সাথে যেহেতু ভিক্টিম মূলত সে ওই দাদু বলছিল ভিক্টিম গৌতম সে কিন্তু ভিক্টিম না ভিক্টিম হচ্ছে এডি করে
ঠিক আছে। আর আপনি এসে প্রশ্নটা বলছিলেন যে বড় পোলা সরি একজন বাইরে থাকে মনে করেন যে বড়টা আনলে বাইরে একটু ভালো থাকে আমি বলি এটা কিন্তু সেক্ষেত্রে যে হয় না সেটা তো বুঝছেন তো সেক্ষেত্রে কিন্তু না যেহেতু আমি শুরু থেকে বলতেছি মানে সবাই তো অনেক রকম আমার কথা কইছেন কিন্তু ওই রকম ভালোবেসে কিন্তু দেয় নাই এটা কিন্তু হয় নাই এখন দীপঙ্কর কিন্তু জায়গা যদি একটা না করে দীপঙ্কর নিবি ওর বাবার যদি অন্যায় হয়ে থাকে বাবা যদি ওর বাবা যদি সত্যি অন্যায়কারী হয়ে থাকে তাহলে যদি একটা হলে এখনো বলে যে আমি একটা নিব কিন্তু আপনাদের ডাকা তার সাথে যদি অন্যায় হয়ে থাকে কেন হইল সেই অন্যায় বিচার হবে কি হবে না সেটা তো আপনারা নির্ধারণ করবেন কারণ দাদু কয় যে তুমি কিনা আমি তো দিদি বাইকে এটা তো পরে আসবে তো তার সাথে অরিজিনালি অন্যায় হয়েছে কিনা আর অন্যায় হইলে কেন অন্যায় তার জন্য সেগুলো ভাঙার জন্য মূলত আপনাদের ডাকা এই জায়গা দীপঙ্কর এখনো কইবে যে না আমি যদি আমার বাপের লিগেলি যদি একটাও না পাই একটাও নেবে না বাপের টাকা এখন কাকার দেন যে টাকা আপনি পাওয়া দোষী আপনি আমার এক কাটা দেন সেরপর আপনি আমার 2 কাটা দেন সেখান থেকে দিবে না টাকা ডাকাই হয়েছে আপনাদের মূলত তাদের সাথে যে অন্যায় হয়েছে বা যদি হয়ে থাকে কেন কোন কারণে সেইটা আপনারা বলবেন শুনবেন এরপর যদি এই অপরাধ দিয়ে হেরে বলবেন যে বাবা তুই এই অপরাধ করছো এই জন্য তোর দাদু বা তোর ইসের বাইরে তোর টাকাতে বঞ্চিত করছে শেষ এই পর্যন্ত এর আগে যদি শুরু করে দেন যে তুমি দিবা কিনে দলিল হইতে দলিল আসবে না আরেকটা কথা বলি শোনেন যেটা হয়েছে 60,000 টাকা না এই দাদু একটু কথা শুনেন 60,000 টাকা নিয়ে ডিফেন্স টাকা লাগে সোজা কথা এই লাগাই সেই খাইছে ওই দগরাটা দিকে টাকাটা তো সে খরচ করে স্বীকার করছে এখন কত 60,000 জন্য আমার ছোট কাকা সে পারতো 60,000 টাকা তারে দিয়ে টাকাটা তার কাছে রাখতো তাহলে তার কাছে থাকতো কিন্তু সেটা বিক্রিতে কেন গেল এটা বিক্রিতে গেল কারণ এই সব নাটক করে এবং এই গাছের 5,000 নাই এই 10,000 নাই গাছের টাকা কাটে এটা কাটে সেটা কাটে কিন্তু আপনার বাইরে বাদ দিয়া আপনার সময় আমি তখন কেন বৈঠকটা বসলো না আর যদি বৈঠকটা বসতো উচিত বিচার করে কেউ জানি না তো আপনাদের তো টাকা সেই করলো তার আগে যদি আপনারা বলেন যে একটা সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত আজকে দিয়ে দেবেন কালকে বললে আবার ডাকো আপনারা প্রতিদিন কেন আসবেন সমস্যাটা শুরু থেকে নাই করে তাহলে তো সমস্যা সমাধান আসবে না এই জায়গা লাগাবার জন্য আমার দাদু যে পেট থেকে ঘুমবা যায় দাদু কথা বলো না কেন বই রইতো তোমার কাছে সে বেনি রাইতে যায় নাই এই ওলো আমার হাতে বউরে দিবেন মারিয়ে শ্বাস করিয়া রাইতে উপেন মারিয়া এটা করছে সেটা করছে অনেক খারাপ খারাপ কথা বলছে এই একবার খকুন মারি জায়গা লাগাই দিয়ে রহমানের রান্না আর 60,000 টাকার মামলা সে জায়গায় আছে জমি আছে বিক্রি কেন হইবে বিক্রি হয়ে আমার দাদু নিজে দিতে পারছে এগুলো কি করে 11 আমার টাকা পাইবে না পাইবে এটা পরে আপনাদের নেওয়া লাগবে না করুন এটা পরে হেরা টাকা খরচা করলে এখন মধ্যে হেরে পাইবে না মধ্যে বিক্রি সম্পত্তি দিয়ে বঞ্চিত হইল এবং জমি করছে বলে মাথা গাওয়ালিয়া দিল ইয়া কাটছে সবাই জানে সবাই জানে না আমি দেখছি ওটার মাথায় তাল্লু এই তাল্লু জল আছে কাকার মাথা তাল্লু জল আছে ভাই একটা কথা বলেছেন যে বাবা তো দলিল দেন আপনি ভাই করি আপনার দলিলটা দিলাম কিন্তু মানে আমরা যখন একখানে ভাই ভাই একখানে ভাত খাইতে পারি কিন্তু এই কথার মূল্যটা কি রাখছে গৌতম ভাই আমার জমিটা রহমান চাচার কাছে আছে একসাথেই কথা জমিটা তোমরা লাগাই তোমরা ভাইতে খাইয়া তাই শেষ দিবেন সেদিন ওই টাকা দিবে দিতে সবই এটা আমি ঠেকাইছি ছিল কিন্তু অন্য সবই নেওয়ার কথা কিন্তু কেসাল মাছ দিলে আমি একটু কথা কই বাপের জায়গা তো সব 4 মিনিট 3 মিনিট আমার বাবা এই সিদ্ধান্ত বোন জামাই কিছু কওয়া আছে নাকি আপনার একটু জিজ্ঞেস হ্যাঁ এই তো পূজা শুধু একটু না না মেন্টু কর কোন সমস্যা মেন্টু কর না কোনো ধরনের অসুস্থ তো এই আরে তুই তোর বাইরে তোরা মানুষ সব মানুষ এই 45 বছর তোমার তো তোর লেতুরি ভাই না দেয়া দপ্তরা তুই এই বাইরে আসলে না যাবো ইলেকট্রিকে তোর কি মানুষ তোরা কপাল ভালো হাইতে মধ্যে বুঝতে তুই আসো ফাঁসি তোরে জম্বল হাসপাতালে জমি দিয়ে তুই কালকে মধ্যে খাইবি না তো এই ভাইটা দিয়ে দেয় মুরগি কথা করে সেন্ডে তো ওখানে পাবি শুনতে আছে আর বেড়ারা সব ওই 30 টাকা মানে হ্যাঁ আইনের কথা উল্টাইতে আছে এই উল্টাইতে গা এই রক্ত বাইরে সুমা দেও নাই দেখো এই যে বলতে এই কর্মী করবে দাদা আমি কথা আছে তাইলে আপনারা এতদিন আসছেন না তবে আবৈ দিয়ে তো হইতেছে দাদার কত হইছে ঠিক আছে
বুঝি এই অপকর্ম করে তাই না? আমার একটা কথা আছে এই শোনো, দাদা সামনে ডাক দে আমি আরেকটা জিনিস আমি একটা মিনিট সময় নেব মামা একটা মিনিট দুইজনের সামনে দাদু কি কই গেছে একটু কথা দাদু এই ঘরের খাটটায় আমি পাড়দার দাঁড়িয়ে মাসি মাথার দ্বারে আমি পাড়দারে এই মাসির সাক্ষাতে মাসি সাক্ষী আর আমি সাক্ষী ওইসে দীপিনের জায়গা ফিরাই দিস এই সুরমা মাসির বাড়ি না উচিত করে এই মরার 2 ঘন্টা আগে এখন আমি একটু কথা বলি যে তোমরা যে 3 ভাই জায়গা নেলা তখন কি তোমাকে বিবেকে সারা দেশে যে রাটা ভাই আছে যে বিপিনে আমরা যে 8 কাঠা বা 5 কাঠা 25% 8 কাটা যাই হোক, যে আমরা এই জায়গাটা যে নিতেছি এইটু বিপিনের আমাকে দেওয়া উচিত নি আমরা সবাই নি এই বিষয়টা কি তোমাকে বিবেকের সাথে সারা দেশে নাকি অগত তোমার দাবি কর তুমি কো আগে যে দিবেন আমরা যখন এই 8 কাঠা জায়গা সাজিয়ে নিই দিবেনেরও দেওয়া উচিত এই বিষয়টা কি বিবেকে সারা দেশে না তোমাকে মানে আপনার বিবেকে সারা দেশে কিনা যে অপোজিশন হোক এই জায়গায় মামা কিন্তু ভাই তো রক্তের ভাই যে ঘরে আপনি আইয়া থাকছেন খাইছেন ঘুমাইছেন এই নিয়ে বইয়ে দলের রেজিস্ট্রি নিয়েছেন এখন আপনার বিবেকে লারা কি গেছে না কিনা বা আপনি আর জানাইছেন কিনা যে না জানা বাইরে বিবেকে সারা দেশে একটা ভাই আছে হ্যাঁ আর একটা ভাই আছে আপনাদের ভাই আছে এই তিনজনের কি বিবেকে বাধা দেয় নাই নাকি আমার বিবেকে চাইয়ে বড় বিবেক রয়েছে বড় বড় ভাইরা তখন দৃষ্টি করে নিচ্ছে এবং জায়গা বেচতেছে আমারে পারছে আমার বিবেক আচ্ছা তোমার কথা তুমি কও বড় ভাইয়ের কথা হেডে হাকর দিকে মনে হ্যাঁ, দিকে যান। সারা দেশ আমার বিবেক সারা দেশে 100 এবং বাবাকে 2 দিন ঢাকা থেকে আমি চিকিৎসা করে পাই তখন বলছে বাইরে আমার জায়গা তোমার আছে 13 কাটা তুমি আর 8 কাটা টাকা হারিয়ে দিও আমার বিবেকে বাধা সবসময় এখন যাই হোক তোমার বিবেকে সারা দেশে যে এখনো সারা দেশে যে তোমার জায়গা এখনো যেমন আছে তুমি জায়গা হারে 8 কাটা সারিয়ে দিয়ে দিও এটা আমার সাহায্য হইবে এই বিবেকে সারা আমার সারা জীবন এটা দিয়েছে। কইছো তোমার এবং বাড়িতে এসে আমি এই যে এখন বর্তমানে বাড়িতে এসে আমি বলছি এইটা বলছো তোমার বাবারে বলছো বাবারও বলছি এবং ভাইদেরও বলছি ভাইদেরও বলছো হ্যাঁ, আচ্ছা আমি নিজে দাদা বলছি। তুমি যে সময় এই যে 8 কাঠা জায়গা সাজিয়ে নিলা হ্যাঁ, তাই এ সময় কি আমি তোমার সারিয়ে নিছি না আর একটা থামো না তোমার বিবেকে সারা দেশে যে আমার একটা ভাই আছে আমরা যখন সাইডে নিই ভাইরও এইভাবে দেওয়া উচিত তোমার বিবেকে সারা দেশে আমরা জিজ্ঞেস করতে পারি একটু কথা বলি আমার বিবেকে যদি সারা দেয় নদী দেয় না দেয় তাহলে আমি কি করবো না আমার বিবেকে সারা দেয় না আরে বাবা কথা তো সেইটা না সারা দেয় না তো তাহলে কাকাই যদি জিজ্ঞেস করে কাকা এই আপনি আমার দাদা, জিজ্ঞেস করেন এই কথা- আপনি সারা দিয়েছে আমি কি সারা তো দেয় না আমি কি করবো যে সারা দেয় না আমি তো কোনো সারা দিই সারা দিতে তাহলে তো 60,000 টাকা নিয়ে যেতে সমাজে টাকা হাজার থাকতে একটু সারা জমি তো লই গেছি আমি কমু আমি সারা দেয় কিন্তু আশাও নেই দাদু তোমার দাদু বানানোর সময় শুধু বলে গেছে জায়গা দিয়ে একমাত্র ভাই এই শিশিরের মা জিগান এর মাথার দ্বারা আমি পাড়দারে এই মরার আগের দিন আর কি এই ঘটনাটা হ্যাঁ ইচ্ছে হয় না এই যে হইছে অনিচ্ছায় এটা সব নাটক এই নাটক বাইক করার পারলে নাটক সাজাই নিয়েছে এটা সম্পূর্ণ নাটক সাজানো এটা ইচ্ছে হয় না তার শোনো এই জায়গা এই পবিত্র এই জায়গা রাগারাগি করলে চলবে না রাগারাগির জন্য আমরা বসি নাই এই যে কথাটা জিজ্ঞেস করছি এটা উত্তরটা আসুক বাবু কি কয় গেছে গৌতম বলছে যে আমি যখন নিছি তখন আমার বিবেকে সারা দেশে যে আমার এটা অপরাধ হইতেছে এটা বিবেক ওই তো গৌতমের বিবেকে সারা দেশে দাদা তোমারটা তুমি কর আমারটা তোমার অতিরিক্ত না যে ওই জায়গাটা নেশা একটু তোমার অতিরিক্ত পাওয়া লাগবে ওই ভগ্নিপতির দোকান দিতেছি আবেগ বেশি হয় যাই হোক সে এসে আমার কাছে বলে কি জায়গা দেই সবলে কিনেছে 3 ভাই রেস্টটা জগৎ আচ্ছা শোনেন কার কি বিবেকে লড়া দেছে আমি কই আমি বাইক না তো কার কথা কাও লাগবে ওই জায়গায় প্রথম নেছে 8 টাকা দাম মাছ দিবে এই কিন্তু 32 টাকা নেবে ঢাকায় রয়েছে নেছে 8 টাকা খাওয়াজি খাওয়াল করি আচ্ছা থামে 16 কাটা নেছে এই ছোট জনে এই তো জমিটা এরা চিন্তা করছে বাইরে চলে যাবে
যদি ওইখানে বাপে থাকে তাদের বাইরে চলে যাইবে এদিকে যাওয়া চাইছে আমার কাছে। অনেক কাহিনী আছে, আমি এই জন্য বলছি এখন আমাদের সিলভারের সমাধান দিতে হবে। সামনে কি করা যায় হ্যাঁ, দেখ। এই এটা বিশাল কিছু এটা অনেক না, না, অনেক বিশাল আমার কথা হচ্ছে মন্ডল ভাই, মুসলমানের জমি নিলে হেরা চাই আমি যদি যাই চাই আমার দাদু ঠিক আছে লগে লগে দিয়ে দে না হ্যাঁ দেশে কি না ইতিহাস আছে আর তুমি ভাই তোমার বাইসতে চায় জমি 2 লাখ টাকা দিয়ে দেখাইতে চাও না এগুলো কি ঘটনা কি? তো এখন বিবেকে যদি লড়াই দে এখন দে তাহলে জায়গাটা ধরে রেখে লাভ কি? এটা কি বিবেক আছে বলে এখন এইভাবে না কথা শোনো শোনো আমরা তো সারা দিন খালি পেছাইতেছি কথাটা প্যাচ থাকবে। যদি সে বুঝতে হবে যে টাকা 2 লক্ষ দেশে কিনা, যদি সে টাকা 2 লক্ষ দিয়েই থাকে তাই 8 কাঠা নিয়ে কোনো কথা নেই। ওই 8 কাঠা জায়গার দাম কত আছে সেই সময় ছিল 25,000 টাকা আছে ওই সময় 2 লাখ। বেশ ভালো কথা। তাইলে আমি যতটুকু বুঝি দাদা বলতে হইতে পারে, আমার কথাটা খেয়াল করেন যে যদি সে 2 লক্ষ টাকা দিয়ে থাকে 8 কাঠা, তার যে 8 কাঠা সেই 8 কাঠায় কোনো সে নাই, কিন্তু বাকি যে 8 কাঠা 3 8 24 কাঠা, এই 24 কাঠার মধ্যে কথা আছে। সেই 8 কাঠা তো তার কেনা, ও জায়গায় কোনো কথা নাই, কিন্তু বাকি যে 3 ভাইয়ের 24 কাঠা সেই ভাইয়ের পৃথিবীর দরদ ভাইয়ের পৃথিবীর মায়া ওই 24 কাঠার মধ্যে অন্তর্ভুক্ত, কিন্তু ওই 1 কাঠা ওই 24 কাঠার বাইরে। এখন আমি যেটা বলছি দাদা, ওইটা কেনা হ্যাঁ সে যে 2 লক্ষ টাকা দিয়েই থাকে আমার কথা রাখতে হবে এখানে কেউ হেবা করিও দেয় নাই দান করিও দেয় না, আপনি বাতিল করবেন। আমার 27,000 টাকা তোমার মধ্যেই না আমার কথা শোনো ও দাদা, যে আপনার এই তো আপনি বুঝিনি না এত 13,000 টাকা হেরো না টাকা 12,000 খরচা নিয়েছেন, ওটা আপনার না, ওটা আপনার আরে পকেটের বাবা না। রে। না এটা আরেক ভাই। না, না, এই যে- ও দাদা, শোনো, শোনো। গ্রাম তো তিনজনই করছে হ্যাঁ। বুঝলেন না? এই জায়গাটা এই কথা- crime স্বীকার করে তারা। এই শেষের সময় একটু থামো। এই জায়গায় কথা আছে যে চেয়ারম্যানের কাছে গেছে, অমুকের কাছে আছে, অমুকের কাছে গেছে, আমি 8 কাঠা জায়গা বিক্রি করিয়ে বাকি জায়গাটা আমি সারাম। এই কথা দিয়ে শুরু হয়েছে না এই বছর এই আসরটা, এ জায়গা শুরু হয়েছে, সেইটা দিয়ে শুরু হয়েছে কিন্তু মূল বিষয়টা কি বুঝলেন? মূল বিষয়টা হয়েছে ওই যে বেচা 8 টাকার প্রশ্ন, 8 টাকাটা বেচারই প্রশ্ন। আমার দৃষ্টিতে আমি যা বুঝছি আমি বুঝি তাই 8 টাকার জায়গা বেচার প্রশ্ন, বেচে বান্ধা ছাড়াই। বান্দা সাহেব, হ্যাঁ আমি তো সেই এবং এইটা হয়েছে কেন, এই টাকাটা বাঁচছে কিসের জরিমানা, মানে ওই বান্ধব থোকার হওয়ার প্রশ্ন, সাহায্যের জন্য আর চিকিৎসায় যাইয়া এই টাকা খরচা যাইতে দিয়েছে জমি মতো, আর হাইটে উঠেছে যে সাহায্যের জন্য মাথায়। আর কয়জনের তাইলে ভাইরা এই পরিমাণ টাকা পাইবে, বেচছে তো ফেলাইলো, তোমার ফেলাও আর বাইরে ফেলাও, বেচছে ফেলাইলো 8 টাকা। তাহলে আমরা ঠকিয়ে গেলাম না, 3 ভাই 8 টাকা করে দিয়া, এই তো 3 জনে ওই লগে লইয়ে লইছে, এই হইছে মূল ঘটনা, এই হইছে মূল ঘটনা। ওইটাই সত্য, এইটাই সত্য। আমি আরেকটু বলি, টাকার পরিমাণ যতটা রাখো অতটা জমি বিক্রি করি। এই বাবা হ্যাঁ দাদু জানতো এই জায়গা শেয়ারদার বেশি ফেরি আনতে পারবে না, আমি দায়িত্বদার বেশি নাহলে মেয়েদার বেশি নাহলে বড় বড় যাবার বেশি যাওয়ার সময় চিন্তা করছে আমার তো শেষ মুহূর্ত, আমার এই ছেলেটা কি বস্তু হইবে, মাইয়ের বলাই গোস্তু দিতে হয়েছে, এটা এই একজন ভাগ্নি আছে গোস্তু দেশ। আমার বাবা এই জায়গার যে মালিক ছিল সে বোঝে না ওই দূরে বেশি যায় রাস্তাতে পোনাতেছে গা, যে যে কারো কত ভাই ভাই ওরা তো একই রক্তের, একই মানে হেজ মাথায় ছিল, জান লোক একটা পোলা ঠকাই, এক পোলার বেশি দিছি, এক পোলার কম দিছি, এই কেস কাটছে, ওর বউরও কেস কাটছে, এটা এক কেস কাটছে, ভালো চালাইছে, আমি করছি, সব চলে জায়গা বান্ধব দিয়ে এসে কেস চালাইছে। তার টার্গেট ছিল একটাই যে আমার ছেলে 3টা ছেলে আমার 3 সমান থাকবে, কিন্তু যাওয়ার সময় সে বললি গেছে তোর জায়গা ফিরিয়ে দিস। আমি যদি হাত দেখেছি 1 লাখ আমার গাছ নেছে, আমি কারণে 1 লাখ টাকা আনছি, ফিরে জায়গা 65,000 75,000 কাছে অনেক স্টোরি, এই স্টোরি কিছু করার নাই। আপনিও চলে যাবেন, আপনি যাওয়ার কারণে আপনি 2টা ছেলে পারবেন না, আমার 3টে ছেলে, একটা বড় হয়েছে, একটা ছোট হয়েছে, একটা লাগে বাজাইছে, একটা দূরে, একটা কেন হয়েছে, তখন একটা ঠকাইছে, কিন্তু হইছে আমার শেষ আদা হইবে। এখন এই রাখা শেষ পর্যন্ত আমি আসলে বলে যাই তোরা বাইরে তোরা বাইরে সমস্যা থাকে, সেটা আপনিও বলবেন, ও এর বাবা বলবে যে না তোরা 2 ভাই মিলেমিশে থাকিস, আমি যাই করছি
তুই তোর বড় বাইরে মারছো, তোর ভাই তোর বড় মারছে, অনেক কাহিনী। যাওয়ার কারণে সে বলছে যে এই মেয়েটা কে, এই বাড়িটা কে, যে বাবা